বাংলা জুড়েই তাপমাত্রার পারদ ক্রমশই হচ্ছে ঊর্ধ্বমুখী। তারই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও ক্রমশই বাড়ছে। ফলে কলকাতা সহ একাধিক জেলায় সকালবেলায় কুয়াশার দাপট দেখা যাচ্ছে। যদিও দিনের শুরুতে হালকা কুয়াশা থাকছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজও বাড়ছে। পূর্বাভাসে জানা গিয়েছে, মার্চের এই শুরু থেকেই শহরবাসীকে গরমের আমেজ টের পেতে হতে পারে। কলকাতায় বর্তমান সময়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে প্রায় 1 ডিগ্রি সেলসিয়াস কম। তবে আবহাওয়া দপ্তরের ইঙ্গিত, মার্চের এই প্রথম সপ্তাহেই কলকাতায় দিনের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। অর্থাৎ দোলের সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গে গরম যথেষ্ট জাঁকিয়ে বসার সম্ভাবনাই বেশি। অন্যদিকে দক্ষিণবঙ্গে গরম বাড়লেও উত্তরবঙ্গে এখনও মনোরম আবহাওয়া বজায় রয়েছে। উত্তরবঙ্গে কয়েকটি জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে। চলতি সপ্তাহে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিকিমে তুষারপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে। তবে নতুন সপ্তাহের শুরুর দিকে বৃষ্টির প্রভাব কিছুটা কমে আসবে উত্তরবঙ্গে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করা একটি নিম্নচাপ ইতিমধ্যেই ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। পাশাপাশি জম্মু কাশ্মীর সংলগ্ন অঞ্চলে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মঙ্গলবারই নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে পারে। এই একাধিক আবহাওয়াগত প্রভাবের ফলেই সমগ্র বাংলা জুড়ে আবহাওয়া কিছুটা এখন খামখেয়ালির রূপ দেখাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার কলকাতায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে হতে পারে বজ্রপাতও। মাঝে মাঝে ঝড়ো হাওয়াও বইতে পারে শহরে। এই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনার জন্য। বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে সোমবার থেকেই। এছাড়াও আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জন্য। এই জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। তবে এই নতুন সপ্তাহে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাদবাকি দিনগুলিতে মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। ইতিমধ্যেই শীত পেরিয়ে বসন্তের শুরু হয়েছে, ফলে বাড়তে শুরু করেছে তাপমাত্রাও। আজ ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.1 ডিগ্রি সেলসিয়াস বেশি। বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। তার প্রভাবেই গোটা বাংলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের কিছু কিছু এলাকায় এই সোমবার থেকে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। তবে এই জেলাগুলিতে আলাদা করে কোনো সতর্কতা জারি করা হয়নি। উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 7 দিনের তাপমাত্রায় হেরফেরের তেমন বড় সম্ভাবনা নেই, কিন্তু গরম এবার বাড়বে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। তারপর আগামী পরশুদিন চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত চলতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। 3 মার্চ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। 4 মার্চ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া থাকবে শুষ্ক। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে এবং এর পরবর্তী দিন 5 গোটা বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।